অনেক কনফিউজড এটা নিয়ে যে ছাপড়ি কি 300 ফিটে যারা দাঁড়ায় থাকে বুকটা ফাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় এত কাজ যে তুমি আমি আকাশ পাঠাবো আমার উইয়ার্ডেস্ট ড্রিম হচ্ছে ওয়ালগুলো স্পঞ্জ হয়ে যায় একটা রুমের অ্যান্ড দেন দে কিপ কামিং টুয়ার্ডস মি All right. To the very dear audience of Waro Show, welcoming you to Skidoo Presents What a Show! First of all, thank you so much to Skidoo for being a consistent friend and supporting us to do Waro Show regularly. Roshawai Skidoo app JO for finding out all the pro-level internet deals, the best possible interneting experience, and life এ food, fashion বা যে কোনো সেক্টরে যখন একটা ডিসকাউন্ট বা অফার লাগে, check out Skidoo অ্যাপ। এখন আমাদের সময়টা একটু ডিফারেন্ট হয়ে গেছে। আমাদেরকে যেটা করতে বলা হয় আমরা সেটা করি না, আর যেটা করতে মানা করা হয় আমরা সেটাই করি। ধরো তোমাকে কেউ বললো কোনো একটা কাজ বা কোনো একটা কিছুকে অ্যাভয়েড করতে, তখন তোমার ওই মানুষটাকেই অনেক নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লাগা শুরু হবে, অনেক পুকির মতো লাগবে, তোমার কাছে মনে হবে যে এই মানুষটাকে আমার দরকার। ঠিক তেমন ভাবেই বাংলাদেশের মিউজিক সিনে হঠাৎ করে এমন একটা মানুষ আসে যে সবাইকে দেখায় যে ব্যান্ডে এতগুলো মানুষ দরকার নাই, ব্যান্ডে একজন থাকলে যথেষ্ট, আর তাকে অ্যাভয়েড করতে পারলে আরো ভালো। বাট আমরা আজকের এপিসোডে তাকে অ্যাভয়েড না করে উই আর গোইং টু ব্রিং আপন আ ভেরি স্পেশাল গেস্ট, যার সাথে প্রবলি এই সিজনে উই আর গোইং টু ডু দি অনলি এপিসোড যেখানে উই হ্যাভ অনলি ওয়ান গেস্ট। বাট এরকম একটা গেস্ট থাকলে একটা গেস্টই ইনাফ। Ladies and gentlemen, please put your hands together for none other than Avoid Rafa! All right, once again for Rafa bhai. খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি এই এপিসোডের। মানে এতবার চেঞ্জ হয়েছে প্ল্যান, সারা রাত ধরে আমি রাফা ভাই উনি তো আসতেছে না, ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার মতো হ্যাঁ, অবস্থা হয়েছিল। চলো আরেকজন। আচ্ছা রাফা ভাই উনিও শেষ একটা পয়েন্টে রাফা ভাই লাইক আচ্ছা আর কে আছে বলো। আমরা সারা রাত ধরে ডিসকাস করছি আর কে আছে, এন্ড দেন ফাইনালি উই ওয়ার লাইক চলো আমরা একাই করুম, একাই করুম, এন্ড দেন একাই করুম ইজ দি স্পিরিট অফ দিস এপিসোড। And I think this is going to be brilliant, and আমি এত হেল্পফুল গেস্ট আমি ইউজুয়ালি কখনো এক্সপেরিয়েন্স করি নাই। মানে তাই মিউজিশিয়ান এত প্যারা দেয় তোমাকে আর্টিস্টরা? I think the thing is তুমি এই শোটা করতেছো, আই পার্সোনালি ফিল গ্র্যাটিটিউড ফর ইউ যে ইউ আর ডুইং সামথিং লাইক দিস। No, thank you, আমি thank you. মিউজিক করতেছি এত বছর, এরকম কোনো শো হয় না ভাই তো উই ডোন্ট গেট টু গো টু শোজ যেখানে আমরা সুন্দর সুন্দর জামা কাপড় পরবো। আল্লাহ মানে আজকে কিন্তু ভাই আমি আর আপনি ম্যাচিং করছি, I know, বুঝতে হ্যাঁ, পারছেন? it was এটা an কিন্তু intentional একেবারে plan. প্ল্যান না, তোমরা চিন্তা করো না। অর মেবি প্ল্যান, আমরা আসলে অনেকভাবে মেকআপ করার চেষ্টা করছি যে আসলে কি ভাবে আমরা উই ক্যান পুল অফ আ গুড এপিসোড। বাট এই কারণে এই এপিসোডটা ইজ গোনা বি ভেরি ডিফারেন্ট। মানে রাফা ভাই এর অনেকগুলো সাইড, দেয়ার আর ডিফারেন্ট শেডস অফ রাফা। ডু ইউ এগ্রি ভাই? Yeah, I do. তাই না? মানে অনেক গায়ের রং কালো বাট শেডস আছে। গায়ের রং আমারও কালো, বাট প্রাউড এন্ড কালো, প্রাউড কালো ভাই, প্রাউড কালা। আজ তোমরা বাদামি ভাই, নো নো নো। না তোমরা আমাদের থেকে ফর্সা। ইনফ্যাক্ট রাহা ভাই আপনি আমার থেকে অনেক ফর্সা, সো আমি না, কি আপনাকে বলো? ঠিক টিমে নিতে পারছি না। কালো টিমের টিম লিডার আমি বাই দেবে। সো ইফ এনিওয়ান ওয়ান্টস টু সাবস্ক্রাইব, ওইটা আমার কাছ থেকে আসলে রেজিস্ট্রেশন, এটা সমিতি করব আমি। সো আমাদের সমিতিতে সবাইকে আমি অ্যাকসেপ্ট করি না, তোমাকে আসলেই কালো হইতে হবে টু বি আ পার্ট অফ কালো সমিতি। স্পিকিং অফ সমিতি, আরেকটা সমিতির কিছু কাজকর্ম আমি দেখতে পাইছি ইন্টারনেটে, আমরা দেখতে পাইছি। সো আমরা ফার্স্টে একটা ভিডিও চিত্রের মাধ্যমে একটা সমিতির কাজ দেখে নিতে চাই। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে যেখানে গাইবে তুমি আর মনে। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে। Round of applause, I mean. সেই না? মানে
একটা গান যখন পপুলার হইতে হইতে এই অবস্থায় যায়। আচ্ছা, what would be your first reaction after মানে seeing this creative expression on your আমি music? এটা বেশ আগে দেখছিলাম, হ্যাঁ। it was like pretty famous বেশ আগে। হ্যাঁ। First thing I thought that like girl probably dumped the guy and what's the story behind it? হ্যাঁ। দেখে মনে হচ্ছে না ছেলেটার মন খারাপ, মেয়েটা আর ও নাচতেছে আনন্দে। I thought টিকটকের ভিডিওগুলো যেরকম হয়, শেষে একটা ছেলে এসে মেয়েটাকে নিয়ে চলে যাবে, আর ছেলেটা গাড়ির পাশে বসে, and গাড়িটাও ওই ছেলেরই, এরকমও কিছু Or একটা হয়তো। twist বা কিছু একটা থাকবে। হ্যাঁ, মানে কোন টুইস্ট ছিল বাট না। Then I came to the conclusion that if people loves a song, তখন you cannot really call it your song anymore. It's their song, so they can do whatever they want. That's such a wonderful way to look at it. But আসলে এই গানটাকে আমরা এত বেশি পছন্দ করি, মানে এটার ক্রিয়েটিভ এক্সপ্রেশনটা অনেক আনকন্ট্রোল। লাইক সামটাইমস ইউ ফিল লাইক যে ফ্রিডম অফ স্পিচ কম থাকলেই ভালো, মানে খুব বেশিও দরকার। যেমন উই উইল সি সাম মোর মানে ইমপ্লিকেশন অফ দিস, যে পাইলট লস্ট হিজ ওয়ে, প্লে রাফা, মেঘের ওই দেশে কি তুমি হারাও আনমনে। হ্যাঁ, they turned into a catchphrase. এর একটা কিন্তু হেভি মেঘ, একটা আকাশ, এগুলো কপিরাইট হয়েছে আমার নামে। একার আকাশ কবে হয়েছে ভাই। ডু ইউ হ্যাভ উইয়ার্ড ড্রিমস লাইক দিস? মানে হোয়াট ইজ দ্য উইয়ার্ডেস্ট ড্রিম ইউ হ্যাভ হ্যাড? আমার উইয়ার্ডেস্ট ড্রিম হচ্ছে গিয়ে যেটা রিকারিং ড্রিম, আমি সবসময় দেখি এটা, ইটস কাইন্ড অফ আ নাইটমেয়ার। আচ্ছা। সেটা হচ্ছে গিয়ে ওয়ালগুলো স্পঞ্জ হয়ে যায় একটা রুমের, অ্যান্ড দেন দে কিপ কামিং টুয়ার্ডস মি, অ্যান্ড আমি জানি যে আমি সাফোকেট করব বাট মরে যাব না, অ্যান্ড ইটস ভেরি, আই থিঙ্ক আমার অনেক এক্সট্রিম ক্লস্ট্রোফোবিয়া আছে, সো দ্যাটস মাই উইয়ার্ডেস্ট ড্রিম। আই নো সবাই বেড়া খেয়ে গেছে ড্রিমটা শুনে, যে- বাট আই এম ইউজ টু ইট, ছোটবেলা থেকে দেখতেছি ড্রিমটা। এইটা মানে সো ওয়ালগুলো কাছে আসতেছে এন্ড দেন আপনি মারা যাবেন না, এন্ড দেন লাইক স্পঞ্জ হয়ে গেছে তো, স্পঞ্জ হয়ে গেলে তোর মরে যাবো না, আবার হ্যাঁ। চাপ খেয়ে থাকবো। চাপ খেয়ে আই থিঙ্ক ওটা আমার সবচেয়ে বড় ফিয়ার, যে ছোট জায়গায় আটকায় যাওয়া। বাট আমরা ড্রিমের সবাই অনেক মিনিং বাইর করি না, যে কোন ড্রিমের শানে হ্যাঁ, নজরুল কি ছিল। yes. আপনি কখন এটার মিনিং নিয়ে চিন্তা করা শুরু করছেন, মানে যে কি আমি হইতে চেষ্টা পারে? করছি অনেক মিনিং বের করার, বাট এটা একটা মাইন্ড কাচিপা, রাইট? এটার মানে তো একটা এক্সপ্লেনেশন আছে, মাইন্ড It's like কাচিপা। যে অডিয়েন্সের লাভ, লাইক when it's দ্যাট ক্যান বি টু, that can be একটা ক্রাউডের মাঝখানে angle. পড়ে গেলাম সবাই। হ্যাঁ, যে তাই না, যে গেট ভেঙে ঢুকা ক্রাউড, টু মাচ স্পঞ্জি লাভ অল ওভার মি। and then you're not dying but you are in there. হ্যাঁ, আমরা আরো কয়েকটা জিনিস লাইক মানে উই ফাউন্ড আউট ইন দ্য ইন্টারনেট, এন্ড সো ও অনেক গোল্ডেন একটা টাইম, খুবই ডিফারেন্ট একটা টাইম Yes. অফ ইউর লাইফ। বাট আমরা একটা স্টোরি শুনতে পারছি যে আপনি ফ্যামিলির কাছ থেকে লুকানোর জন্য হুডি পরে ড্রামস বাজাইতেন গরমের মধ্যে। প্লিজ টক টু আস অ্যাবাউট দ্যাট। আমি যখন 16 তখন সুমন ভাইয়ের বাসায় আমার বড় ভাইয়ের সঙ্গে যাইতাম, অনেক পিচ্ছি ছিলাম, তার আগে বসে মিউজিক টিউজিক করতো, আমরা জাস্ট বসে থাকতাম। তারপরে এই কাহিনী হতে হতে একটা অর্থহীন তখন ভোকালের জন্য অডিশন করতেছিল, বিকজ আগের ভোকাল লেফট দ্য ব্যান্ড। সো অডিশন করার টাইমে ইটস নট ওয়ার্কিং আউট। আমার ভাইয়ের সঙ্গে আমার একটা ব্যান্ড ছিল, তো সুমন ভাইরা জানতো আমাদের শো দেখছে যে আচ্ছা এই ছেলেটা গান গেতে পারে হাই পিচে। তো সুমন ভাই আমাকে বলছে তুমি আনঅফিসিয়ালি জয়েন করো ব্যান্ডে, কারণ তুমি অনেক ছোট, পরে একটু বড় হইলে তুমি অফিসিয়াল হবা ব্যান্ডে। ফাইন, অল গুড। দেন উই কেপ্ট অন ওয়ার্কিং, লাইক মানে কয়েকটা শো করছিল রেগুলার, বাট তখন আমি ও লেভেল দিচ্ছি। তো বাসায় আমার একদম মিউজিক করা হারাম, বিকজ আমার ভাই অনেক মিউজিক করছে, ওর পড়াশোনা একটু ক্ষতি হয়েছিল, তো আমার উপরে কারফিউ পড়ছে। সো আমি লুকায় লুকায় করতাম। সুমন ভাইকে এটা বলছি, সুমন ভাই আব্বু আম্মু জানলে কিন্তু আমার শুদ্ধ আপনার হাড্ডিও ভেঙে দিবে। তো সুমন ভাই বলছে তাহলে ঠিক আছে, লেটস গো ফর ইট, যে তুমি লুকায় করো, সমস্যা নেই, তুমি এক চিপায় দাঁড়িয়ে থাকো। তো আমি চিপায় দাঁড়ায় এমনি ক্যাপ দিয়ে মাথা নিচু করে শো করছিলাম, এরকম বেশ কয়েকটা। তারপর আমার একটা ফুপু আমাকে টিভিতে দেখে স্পট আউট করে বাসায় জানাই দিচ্ছে। ফুপুগুলো এমন কেন? আই নো, রাইট? ফুপুস অলওয়েজ। মানে পরে ধরেন, মানে তখন তো ইনিশিয়াল ডেজ, বাট পরে যখন আপনার কনসার্টের টিকিট পাওয়া ডিফিকাল্ট হয়ে গেছে, বা তখনকার টাইমে আসলে ফুপু বা রিলেটিভস দে অল আর ভেরি প্রাউড অফ মি এখন। তাই না? হ্যাঁ, এইটাই হয় And যে also makes me wonder যদি if it didn't work out for me, মানে আমার মতো আমার থেকে ট্যালেন্টেড অনেক মিউজিশিয়ান আছে বাংলাদেশি যারা মিউজিক করে যাচ্ছে, বাট হয়তো জায়গা মতো পড়ে নেই, এটা একটু কপালের ব্যাপার থাকে। যদি না হইতো তাহলে আজকে আমি একটু ফকির মিউজিশিয়ান থাকতাম, বাসায় ঢোল বাজাইতাম, ভ্যালু পাইতাম না। বাট ইফ ইউ ক্যান ওয়ার্ক হার্ড এন্ড নামটা তৈরি করতে পারো, তাহলে ইট রিয়েলি মেক্স এ ডিফারেন্স। এখন ফুপুরা আর ভেরি প্রাউড অফ মি, তখন দে ওয়ার ভেরি ক্রিটিক্যাল, যে পড়াশোনা ছেড়ে ঢোল বাজাচ্ছে কেন ছেলে, পড়াশোনা ছেড়ে ঢোল বাজাচ্ছে কেন। মানে যদি একটা কম্পিটিশন থাকে যে হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট ওয়ে টু এক্সপ্রেস একটা প্রফেশন, পড়াশোনা ছেড়ে ঢোল বাজাচ্ছে কেন, মিউজিক। আমি ঢোল বাজাই। But what else did we get out of the internet? মানে and so of course this is I think a very special হ্যাঁ thing, a chapter in your life. হ্যাঁ, ওই যে দেখতে না সাইড বার্নসে স্লিট দেওয়া আছে, হ্যাঁ, তখন আবার এসব করতাম গিয়ে। But অসমাপ্ত এক Yes. with অর্থহীন।
ওই টাইমটা ইফ ইউ টেক আস থ্রু দ্যাট টাইম এন্ড হাউ দ্যাট বেস্ট ওয়াজ টাইম অফ মাই লাইফ। বেস্ট টাইম একদম এখনো পর্যন্ত best time? এখনো আনডাউটেডলি দি বেস্ট টাইম, বিকজ এখানে অনেকে আছে যারা মিউজিক করতে চায়, দেয়ার আর লটস অফ পিপল তোমার শো দেখবে যারা মিউজিক করতে চায়, তাদের কাছে একটাই কথা, মিউজিক করাটা ইজ নট জাস্ট যে একা একা আমি মিউজিক করব, মিউজিক ইজ এ কোলাবোরেটিভ মিডিয়াম, সো ইটস মোর সোশ্যাল। সো একা একা মিউজিক করা যায় না, মানুষ লাগে, অ্যান্ড সেই মানুষটা মিউজিশিয়ানও হইতে হবে না নেসেসারিলি। ওই টাইমটা সুমন ভাই একটা বাসা থাকতো বাড়িধারায়, বাড়িধারা ডিওএইচএসে, ওই বাসাটা ওন করতো তপু ভাই, নিচতলা থাকতো তপু ভাই, তিনতলা সুমন ভাই থাকতো বোধহয়, আর ওই বাসাতে ফুয়াদ ভাই মুভড ইন। তো আমি ওই বাসায় এক বছর থাকছি, লিটারালি ওই বাসায় মাটিতে ঘুমায় থাকতাম, সোফাতে ঘুমায় থাকতাম। যেহেতু ওখানে 2টা স্টুডিও ছিল, সুমন ভাই একটা স্টুডিও, ফুয়াদ ভাই স্টুডিও, তো ফুয়াদ ভাই তার কাজ করতে থাকতো, সুমন ভাই করতো, কনস্ট্যান্টলি মিউজিক হইতো বাসায়। অ্যান্ড তবু ভাই দ্য ল্যান্ডলর্ড, সে আসতো নিচতলা থেকে সন্ধ্যার সময়, প্লেন্টি অফ মিউজিশিয়ানস আসতো, এসে সবাই জাস্ট মিউজিক নিয়ে আলাপ আলোচনা হইতো। সো অর্থহীনের গানগুলো যখন তৈরি হয় তখন খালি অর্থহীনের মেম্বাররা প্রেজেন্ট ছিল না, আরো অনেক মানুষ ছিল, লটস অফ পিপল দেয়ার। অ্যান্ড মানুষ তো এক একটা মানুষ হচ্ছে একটা অ্যাটমসফিয়ার। সো আমাদের নিজস্ব অ্যাটমসফিয়ারটা, লাইক তুমি যখন একটা শো লিখবা, তোমার যদি একটা বন্ধু আসে যে ধরো খুব ছাপরি টাইপের, তাহলে কিন্তু কি তুমি type-এর? ছাপরি। ছাপরি হ্যাঁ। আরে এটা ইন্টারেস্টিং রাহাবে, হোয়াট ইজ ছাপ? আই থিঙ্ক সোফার আমি যেটুকু, আমি অনেক কনফিউজড এটা নিয়ে যে ছাপরি কি, যেটা আমি বুঝতে পারছি হচ্ছে কি 300 ফিটে যারা দাঁড়ায় থাকে। সোফার আমি এইটুকু বুঝতে পারছি, আমি আমার ছাপরির ফিজিওলজিটা বা সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা বুঝি নেই পুরোপুরি, সময় লাগবে একটু বুঝতে। বা আমি তোমরা জিনিস খেয়াল করছো কিনা জানি না, মানে রাফা ভাই যে অনেক ইন্টারনেট চালায় এটা বোঝা যায়। লাইক মানে ইন টার্মস অফ স্ক্রলিং হি ইজ জাস্ট লাইক আস। লাইক প্রতিদিন আমি মোটামুটি 1000 খানেক মিম আমি রাফা ভাইয়ের লাইক স্টোরিজে দেখতে পাই, যে মোটামুটি ইউ কিপ অন শেয়ারিং। বা রাফা ভাই মাঝে মধ্যে বিপদে পড়ে ইন্টারনেটে, লাইক মানে ভালোই বিপদে পড়ে। মানে আমি হঠাৎ করে দেখি যে কোনো একটা কিছু হতেছে, রাফা ভাই ইজ ডুইং অল দ্য গুড থিংস, হঠাৎ করে কিছু একটা বলে আবার ধাপ করে একটা। সো এরকম আপনার জীবনে যতগুলো বিপদ হয়েছে ওটার মধ্যে আপনার কাছে সবচেয়ে হাইলাইট বিপদ কোনটা? আমাদের হাইলাইট বিপদ যে জেনারেলি কনসার্ট রিলেটেড হয়, কোথায় যেন একটা কনসার্ট ছিল খুলনায়, না ভুলে গেছি আমি এক্সাক্ট নামটা কোনখানে। তো ওই শোটা ক্যান্সেল হয় বিকজ ওখানে অর্গানাইজার পুলিশদের সঙ্গে অনেক ইস্যু, পারমিশন নিয়ে ঝামেলা। তো আমরা শোটা করতে পারি নাই, আমরা অনেক চেষ্টা করছি করার। তারপর ঢাকায় এসে আমরা একটা খুব সুন্দর করে স্ট্যাটাস লিখছি যে তোমাদের জন্য আমরা কনসার্ট করতে গেছিলাম, সারা রাত ছিলাম, বাট আমরা করতে পারি নাই, আমরা এক্সট্রিমলি সরি। তারপর ঘুমাই গেছি, সকালবেলা উঠে দেখি যে গালির বন্যা, কারণ সবাই গালি দিচ্ছে। ওরা জানে যে আমরা নাকি স্ক্রুটিনি করে শোটা করি নেই, সো স্টুডেন্টরা গিয়ে শো করতে পারে নাই, সো পুরো একটা কনফিউশন। তারপর খাইলাম গালি, তারপর আই গেস দে ফিগার্ড ইট আউট স্লোলি উইথ টাইম। বিকজ অনেক সময় যেটা হয়, আমরা লাস্ট জুলাই মাস থেকে দেখে আসছি যে বাংলাদেশে ইনফরমেশন ফ্লোটা ঠিক না। তো আমি তোমাকে একটা কথা বলি, তুমি আরেকজনকে একটা কথা বলে মাঝখানে দেখবা প্যাঁচায় গেছে কথা। হ্যাঁ, তো এই যে আজকে যে শোতে আমি একা, অনেকে কিন্তু বলবে যে রাফা ভাই তো ভালোই রাফসানকে গুটি করে একা একা করলো শো, আরেকটা আর্টিস্টের স্লটটা খাইয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, আমি এইভাবেই জোয়াদ ভাই বাদ পড়ছে আসলে। হ্যাঁ এটাই, ভাই কল দিয়ে বলছে যে দেখো জোয়াদ আমরা খাওয়া ভালো দুজন লাগে। একসঙ্গে এই লাল জ্যাকেট কিনছি। কেন? হ্যাঁ। তবে জোহাদ লাল কিনতে পারেনি, তাই ওকে আমরা গুটি করে দিছি আজকে। বাট দিস ইজ গোয়িং রিয়েলি ওয়েল। আমরা অনেক আনফিল্টার্ড একটা রাফাকে পাচ্ছি, এন্ড দ্যাটস গুড, থ্যাঙ্কস টু ফ্রিডম অফ স্পিচ, থ্যাঙ্কস টু দ্য নিউ ফাউন্ড ফ্রিডম। বাট আমরা যেটা করবো, আমাদের ফার্স্ট গেম সেগমেন্টে যাবো, which is called Guess the Stars. We're going to play Guess the Stars with Rafa and the audience members. Round of applause. I mean, this is going to be something different. So, ইউজুয়ালি যেটা হয়, ইউজুয়ালি এখানে দুইটা গেস্ট থাকে, দুজনের মধ্যে কম্পিটিশন হয়। বাট আজকে রাফা ভাইয়ের সাথে কম্পিটিশন করবে আমাদের অডিয়েন্স, এবং প্রত্যেকটা রাউন্ডের জন্য উই উইল হ্যাভ আ ডিফারেন্ট অডিয়েন্স কম্পিটিং উইথ রাফা ভাই। সো দ্যাটস গোনা বি রিয়েলি ইন্টারেস্টিং, বিকজ ছবির মতো আসবে, ক্লু ওই পাশ থেকে আসবে, বাট 5 জন উইল গেট টু কম্পিট সিটিং রাইট বিসাইড রাফা ভাই। So ladies and gentlemen, we're going to play Guess the Stars with Rafa and audience members. আজকের গেম সেগমেন্টটা একটু ডিফারেন্ট, বিকজ পিছনে ছবি আসবে, অডিয়েন্স থেকে ক্লু আসবে, বাট প্রত্যেক রাউন্ডে রাফার সাথে কম্পিট করতে আসবে একজন করে লাকি অডিয়েন্স। সো উই উইল সি কয়টা রাউন্ড ভাই জিতে এন্ড কয়টা রাউন্ড অডিয়েন্স জিতে। ভাই রেডি? Yeah, It's going to be a very unique experience. Yeah. এই এক্সপেরিয়েন্স ওর সাথে কারো হয় নাই, by the way. The I first one know. was I love doing that this. যে অডিয়েন্স এটার মধ্যে আছে। Let's have the first audience on screen. Sorry, audience on screen, audience on stage. Round of applause, ভাই চলে আসো ওখানে, বসে বলো তোমার সিটে। আরো এই পাশে, Nice to meet you. আরো কাছে আসতে। ও ভাই, হ্যাঁ এত কাছে। এই যে তুমি এটা বড় প্রপোজাল। আল্লাহ, আচ্ছা, what the hell? ওর নাম কি জানো? ওর নাম হচ্ছে সুযোগের সদ্ব্যবহার। এটা
রেডি? কেমন লাগতেছে রাফা ভাইয়ের পাশে বসে? না আমি গত মানে অনেক সময় ধরে আমি রাফা ভাই গান অনেক শুনি আর- আমরাও না আমি অনেক গান শুনি আর ওনার গানগুলো অনেক ভালো লাগে শুনতে ভালো লাগে। কখন শুনো? হ্যাঁ কখন শুনো গান? সবসময় তো শুনি বেশিরভাগ রাত 12টার পরে তো রাত 12টার পরে স্পেসিফিক্যালি শোনার কোনো কারণ আছে? মানে গানগুলো স্পেসিফিক তো মানে মানে গানগুলো শুনতে ভালো লাগে না আমার বাসায় তো একটু স্ট্রিক্ট টাইপের তাই এরা গান শোনাটা পছন্দ করে না তাই বেশিরভাগ সময় রাফা ভাই গানগুলো সবসময় আমি রাতের বেলা শুনি বেস্ট টাইমস লাইফের জন্য যখন বাসা থেকে রেস্ট্রিকশন থাকে গান শোনার বা তাও লুকা লুকা শুনে মানুষ হ্যাঁ। ইজ দ্য বেস্ট টাইম। নাইস। তোমার লাইফে কোনো পার্টিকুলার ইমোশন আছে যে এরকম লাগলে আমি এই গানটা শুনি? ধরো ছ্যাঁকা খাইলে এটা বা প্রেমে প্রেমে সফল পড়লে, হইলে হ্যাঁ। এটা। ছেঁকা খাওয়ার পর তো রাফা ভাই কষ্ট গানটি শুনছি ভালো ভালো জোস। দেখা যাক তুমি আজকের গেম সেগমেন্টে রাফা ভাইকে কষ্ট দিতে পারো কিনা। Yep. এখন সামনে তাকাও। অলরাইট, লেটস হ্যাভ দ্য ফার্স্ট পিকচার অন স্ক্রিন। রাফা ভাই কম্পিটিং এগেইনস্ট কষ্ট। হাত তুলো, কে ক্লু দিতে চাও? Who's gonna give the clue? ওকে, একদম পিছনে ওই ক্যাপের ভাই। মিউজিক ছাড়াও গান গাইতে পারে খুব ভালো আচ্ছা মানে মাইকে বিট দিয়ে। ও আচ্ছা। বিট দিও ও আচ্ছা, আই থিঙ্ক হোয়াট হি মিনস ইজ একটা ফেমাস কনসার্টে আমরা ওনাকে দেখছিলাম যে মাইক দিয়ে বিট ক্রিয়েট করে গান গাচ্ছিল। ওকে, উইথ দি অডিয়েন্স। হ্যাঁ, তারপর আর বলো। রাফা ভাই যে কি কয় এটা? তারপর ওনার ওয়াইফও গান করে তারপর কোক স্টুডিওতে খুব ভালো অর্ণব আরে বিট বক্স আই গট ইট বিট বক্স করছিল হ্যাঁ, রাইট হ্যাঁ, ওটা, ওটা। ইয়েস হ্যাঁ ভাইয়া শেষ। ব্রো 1 পয়েন্ট পেয়ে গেলাম। ভাই এটা আমার তোমার মনে মনে হচ্ছে হচ্ছিল ভালো, মানে ভালো বলছো, ভালো বলছো। এই রাউন্ড অফ অ্যাপ্লজ। ভাইয়ার নাম কি? রিল্যাক্স আপ। তামজিদ তামজিদ। বেচারা রাত 12টার পরে আজকে যে গান শুনবে, আমার ফেভারিট মিউজিশিয়ান আমাকে হারাই দিছে। এনিওয়ে, লেটস হ্যাভ দ্য সেকেন্ড অডিয়েন্স পার্টিসিপেন্ট অন দ্য স্টেজ প্লিজ। আরে আমি লাইক ডিও ভাই করতে গেছি ব্রো হঠাৎ করে মনে হচ্ছিল যে ডিও ভাই চলে আসছে হ্যাঁ। কোথেকে জানি। ওকে, লেটস হ্যাভ দ্য সেকেন্ড পিকচার অন স্ক্রিন। অলরাইট, আমরা যাব হচ্ছে এই ভাইয়ের কাছে। হ্যাঁ, তিনি র্যাপার নারায়ণগঞ্জের। তার তারপর? বন্ধু আর তিনি লাগাতার মিরপুরকে ডিচ করে গেছে আরেকজন র্যাপারকে এই কয়েক মাস আগে। একের পর এক গান বানাইছে ডিচ করার জন্য। ব্ল্যাক জ্যাং মিরপুর নারায়ণগঞ্জে কবে গেছে? মানে না না, তিনি নারায়ণগঞ্জের র্যাপার। না ওকে বললাম আর কি যে ব্ল্যাক জ্যাং বলছে ও। হ্যাঁ ব্ল্যাক জ্যাং তো ভাই ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মাত্র হি টোল্ড মি সো জানে না ন্যাশনাল কাহিনী ও জানে না national কাহিনী না। তারপর তারপর হান্নান নারায়ণগঞ্জের র্যাপার ওয়াজ দ্য ফার্স্ট ক্লু লাইক এনিথিং মানে আই থিংক হান্নান ইজ ওয়ান অফ দোজ নেমস যেটা বাংলাদেশে সবাই সবসময় মনে রাখবে Absolutely. দ্য সং হি রিলিজ মানে what a বিগ wonderful, অ্যাপ্লজ ফর wonderful দ্য গাই artist, মানে this was our way to show tribute to Hanan. I mean, we Yes. love you. All right, thank you so much. Round of applause for Nice him to as meet well. you, Thank man. you. Thank Take you for care. participating. We will send the next participant to stage, please. 3, 2, 1. Array. তুমি স্টেজে যখন ঢুকছো, ঢুকে আমাদের দিকে যেভাবে তাকাইছিল মনে হচ্ছিল যে ও অন্য কাউকে এক্সপেক্ট করতেছিল এখানে। হ্যাঁ Why রিমান্ডে are you ডাকা guys- হয়েছে হ্যাঁ? রিমান্ডে ডাকা হয়েছে তাই না, যে why are you guys here? Why am I here? এরকম একটা। আর তুমি ফ্যামটিক না, বুঝা গেছে। বুঝছি। ওকে, রাফা ভাই টি শার্ট এটা না, আর রাফা ভাইয়ের টি শার্ট কিনতে পারিনি দেখে এটা পরে আসছি। আই উইল গিভ ইউ আ টি-শার্ট এটার পিছনে লজিকটা অনেক দূরে আছে, হ্যাঁ অনেক দূরে বাট সমস্যা নাই। বাট তুমি ভালো আছো? তুমি রাফা ভাইয়ের কোন গানটা সবচেয়ে বেশি শুনো? আনমনে টু মানে আনমনে টু যখন তুমি শুনো তোমার কি ফিলিংস হয়? ভাল লাগে শুনতে। ভালো লাগে সবচেয়ে অনেস্ট Just রিভিউ যখন শুনে ভালো লাগে শুনতে, যেন শুনি। বাট নাইস ব্রো, হোয়াট ডু ইউ ডু? আমি ক্লাস 8 এ পড়ি। আচ্ছা, ওকে তুমি যে কোনো জিজ্ঞেস করবা যে তুমি কি গেঞ্জি পরছো? লাল গেঞ্জি। হ্যাঁ হ্যাঁ, তুমি কি গান শুনো? আনমনে টু। লাইক আর ও এভরি এখন ছোট তো ওর জীবনটা সামনে না সামনে so পড়ে আছে এখন এরকম হি ডাজন্ট রিয়েলি কেয়ার Ah, আই লাইক দ্যাট আই রিয়েলি লাইক দ্যাট আমি রিসেন্টলি ড্রাম বাজানো শুরু করছি। ও বাস এই তো পারফেক্ট Nice. টাইম দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু স্টার্ট ড্রাম শেখানো বা পিয়ানো এই টাইপের কঠিন ইনস্ট্রুমেন্ট শেখা শুরু করতে হয় আর্লি এজে। বুড়া বয়সে গিয়ে হয় না অ্যাকচুয়ালি আই ট্রাইড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এটা প্রথম থেকে তোমার কি মানে বড় হয়ে কিরকম মিউজিশিয়ান হওয়ার ইচ্ছা আছে? জানি না, তো মাত্র শুরু করছি। হোয়াট ইজ দিস গাই? আই লাভ যাই দিস গাই জিজ্ঞেস করো, বড় কি হবে জানি না। তুমি একটা রিকোয়েস্ট আমার থেকে, এই অ্যাটিটিউডটা সারা জীবন চেষ্টা করবা ধরে রাখতে। আসলে তাই না, ট্রাই করব। জাস্ট এক কথার মানুষ। হ্যাঁ হ্যাঁ, অলসো তুমি কি তোমার বাবার সাথে এভাবে কথা বলো? না এমনি তো বলি না। এই যে এখন ভাই লাইনে চলে আসছে, বাপ মা যে ভাত খাইছোস? জানি না, তা বলতে দিবে। লেটস হ্যাভ দ্য পিকচার অন স্ক্রিন।
চেক শার্টের ভাইয়ের কাছে যাবো। আচ্ছা, উনি যখন স্টেজে ওঠে তখন হলো আমরা যদি মানে শোক পালন করতে চাই, তিনি শোক পালন করে কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে শোক পালন করে। মিজান ভাই I can never get over that 1 minute নীরবতা that happened. ভাই রাফা ভাই প্লিজ ডেসক্রাইব দ্যাট 1 মিনিটের কথা, মানে আপনি যখন ফার্স্ট দেখছেন বা আমি তো ইউটিউবে দেখছি হ্যাঁ, আমরাও বেসিক্যালি হোয়াট হ্যাপেন্ড ইজ ওনার অ্যাকশনটা দেখার পরে আমি 1 মিনিট নীরব ছিলাম একা ঘরে যে হোয়াটস গোয়িং অন। তুমি দেখো নাই? তুমি কি দেখো বাসায়? তোমার দেখতে হবে এটা। বাসায় কি দেখি? ইউটিউব শর্টস দেখি। অলরাইট বস, থ্যাংক ইউ। নাইস টু মিট ইউ। গুড টু মিট ইউ ব্রো। থ্যাংক ইউ সো মাচ। ভাই রে ভাই, ননশালান্ট nonchalant to right the max. I know. Like I don't give a shit. হ্যাঁ Whoa, we have a female participant. আসো। এখনো পর্যন্ত কেউ জিততে পারে নাই আপু, সো নাইস টু প্লিজ হ্যাভ মিট আ ইউ। সিট। প্লিজ বসেন। ইয়েস, আপনি কি জিতবেন? ভাইয়া জিতাই দিবে, কেন? এগুলো উনি জিতছে। আগেগুলো উনি জিতছে জন্য তোমাকে জিতাই দিবে? আমি মানে গেম জিতে গেছে অলরেডি, 3 পয়েন্ট তো পেয়ে গেলাম। না না ভাই, তারপরেও যে গুগলি রাউন্ডে 2 পয়েন্ট আছে, আপনি এখন সেফ না। ড্যাম বাট আমার এই ট্যাকটিকটা ভালো লাগছে, আইসে প্রেসারটা দিয়ে দিছে ভাইয়ের উপরে, হ্যাঁ। ভাইয়া জিতাই দিবে আমাকে, দ্যাট ইজ দ্য বাঙালি ওয়ে, তাই না? মানে প্রেজেন্টেশনে ঢুকা ভাত কাজ কিন্তু আমার ভাই। কাজ কি? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশনের বাহ। আগেই। আপু এমনিতে সাবাস। আপনি কি করেন? আমি এইচএসসি দিছি এবার। এইচএসসি দিছেন? হ্যাঁ হ্যাঁ, না এখনো রেজাল্ট দেয় না। আর আপু আপনার কখন মানে রাফা ভাই গান শুনেন আপনি? মানে আমার কাজিন ব্যান্ড মিউজিক লাভার, তো ও আমাকে ফার্স্ট গান রাফা ভাইয়ারটাই শোনাইছিল। কোন গানটা? চলো আরেকবার উড়ি। এটা কি এমনি শুনাইছেন নাকি দেয়ার ওয়াজ এ মেসেজ? মানে এমনি মানে তারপর থেকে আমরা কেউ বা খালি বলি কেউ big যদি fan। আপনাকে চলো আরেকবার উড়ি পাঠায়, ইউজুয়ালি দ্যার ইজ এ মেসেজ। বা কাজিন তো আচ্ছা, এই সমস্যা নেই। ওকে, লেটস হ্যাভ দ্য পিকচার অন স্ক্রিন। ও দিস ইজ এ গুগলি রাউন্ড। এই রাউন্ডে 2 পয়েন্ট। এখানে যেটা হবে ভাই, এখানে ক্লুতে কোনো কথা বলা যাবে না, অ্যাক্টিং করতে হবে, অর মেবি জাস্ট ডায়লগ দিতে হবে। ওকে, বাট এই রাউন্ডে 2 পয়েন্ট। ও যদি পেয়ে যায় 2 পয়েন্ট, তাহলে আপনি এট রিস্ক, সো আপনার জিততে হবে। ওকে, কে একদম পিছনে, ওই যে একদম পিছনে ভাইয়া। দিস ইজ গুগলি। কোনো কথা বলে ক্লু দেওয়া যাবে না, ইদার ডায়লগ অর অ্যাক্ট আউট। কিছুদিন আগে তার কানের পাশ দিয়ে কিছু গেছে। ডোনাল্ড ট্রাম্প। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট ওয়ান ভাই, আপনি জিতে গেছেন, বাট তারপরও অডিয়েন্স পার্টি তোমরা একটাও জিততে পারো না। ইউর লাস্ট রিপ্রেজেন্টেটিভ অন দ্য স্টেজ প্লিজ। আরে রাউন্ড অফ অ্যাপ্লজ। দিস ইজ ফর আমাদের কষ্ট ভাই। ভাই প্লিজ হ্যাভ আ সিট। নাইস টু Thank you, মিট ইউ ভাইয়া। ম্যান। থ্যাংক ইউ। অলরাইট ভাই, রেডি? তোমার জীবনে কি কষ্ট বেশি? না, কষ্ট না, আর কি দুঃখ বেশি। ও তো একই জিনিস। ব্রো আমার একটু ডিফারেন্সটা বুঝাও, কষ্ট আর দুঃখ। হ্যাঁ। কষ্ট পেলে দেখি আর কি আমার ফ্রেন্ড সার্কেল রাতে ঘুমায় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, বলে কষ্ট। আর দুঃখ হইলো ভাই আরেকটা আর কি, যেটা আমি নিজে শুধু ফিল করি আর কি, কাউকে বুঝতে দেই না, ওইটা হলো কষ্ট, দুঃখ। আর ব্রো ইজ রিরাইটিং বাংলা ল্যাঙ্গুয়েজ। ভাই আমার জীবনে অনেক দুঃখ কষ্ট দুটোই আছে, বাদ দিই, হ্যাঁ। সমস্যা নাই। লেটস হ্যাভ দ্য লাস্ট পিকচার অন স্ক্রিন প্লিজ। ভাই রে ভাই, কঠিন অবস্থা। হ্যাঁ, আমরা চশমা পরা ভাইয়ের কাছে যাবো। ও অনেকক্ষণ ধরে কষ্ট করে 2টা হাত তুলতেছে। উনি অনেক বয়স্ক। হ্যাঁ, উনি অনেক বয়স্ক। দ্যাটস এইজ শেমিং ব্রো। এনিওয়ে, তারপর হ্যাঁ না রিসেন্টলি রিটায়ার্ড হয়েছে। ভাই মনে হচ্ছে যে সবার বাবার কথা বলতেছে ও, মানে হ্যাঁ আসলে দিস ইজ তাই না? ভেরি জেনেরিক। ফুটবলার কি ফুটবলার? আচ্ছা ওয়ারেজ সুয়ারেজ অনেক বয়স্ক না, মানে এত বয়স নেই সুয়ারেজ। আর কি ইন্টারেস্টিং ক্লু দিতে পারো? ওকে দেখি, না কাজিনের কাছে যাবো না, এখানে যাই। আমি অভিনয় করে দেখাই। ওকে দেখাও। তার আচ্ছা, এটা তো উসাইন বোল্ট না, দ্যাটস না নট। না ছিল এরকম। আচ্ছা আরেকটা ক্লু, তিনি একটু অ্যাগ্রেসিভ টাইপের মাঠের মধ্যে। ওকে, আর দেখি ওই ভাইয়ের কাছে যাই। উনি বাইসাইকেল শট করে অনেক লং থেকে গোল দিছে। রোনালদো। না, সেম হাইট, রিটায়ারমেন্ট হয়েছে এসি মিলান থেকে। খুবই মানে রাত চটা। কারিম বেনজেমা। একদম পিছনে ওয়ার ফেজে ভাইয়ের কাছে যাই। এটা তোমারই বলতে হবে, আমি তো স্পোর্টস দেখি না, তো আমার জন্য পুরো আচ্ছা ভাই, বাংলাদেশে এটা ওর নামটা প্রায় অনেক মানুষ ইউজ করে। ম্যারাডোনা নাকি? আচ্ছা, ওর নামের মধ্যে ইব্রাহিম আছে। ইব্রাহিমোভিচ। ভাই সাথে বলছি, ভাই সাথে বলছি। ভাই সবচেয়ে ফানি পার্ট হচ্ছে হ্যাঁ। ও ক্লেম করতেছে ও জিতছে এখন।
আমি সাথে সাথে বলছি ভাই। কার সাথে তোমার সাথে এক মিলি সেকেন্ড লেটে ছিল। আম শিওর তুমি ওয়াটার শোর হিস্ট্রিতে সবচেয়ে কম টাইম নেওয়া গেস দ্য স্টারের পার্টিসিপেন্ট। তোমাকে তোমার ফ্রেন্ড তোমার আরো অনেক কাঁদতে হবে এই এপিসোডের পরে। তো তুমি রাফা ভাইয়ের অনেকগুলো গান ডাউনলোড দিও। হ্যাঁ। আমার প্লে লিস্টে A to আর কি Z শুরু থেকে সব সিরিয়ালে সব রাফা ভাইয়ের গান। আরে। মনে থেকে তারপরে কষ্ট, হারকালা, আমি আকাশ পাঠাবো, যা আছে সব রাফা ভাই। থ্যাংক ইউ। রাউন্ড অফ অ্যাপ্লজ, রাউন্ড অফ অ্যাপ্লজ। থ্যাংক ইউ সো মাচ। Take care, man, bro. থ্যাংক ইউ রাফা। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ সো মাচ। Ladies and gentlemen, আমাদের আজকের গেস্ট দ্য স্টারে 6-0 পয়েন্টে বাড়াবাড়ি। বাট বেস্ট ক্লু কার্ডটা ছিল বলো? কার্ডটা কে দিছিল জানি? ওই ভাই তোমার নাম কি? তাশফিক। সো তাশফিক তুমি পাচ্ছ আজকে স্কিটোর প্রো লেভেলের ক্লু অ্যাওয়ার্ড। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর তাশফিক। থ্যাংক ইউ সো মাচ। তাশফিক উইল উইন একটা ডিনার ফর 2 from Mumbai Express. Thank you so much. You will get it. All right. So আমরা ভাই কি একটা গেম সেগমেন্ট হইলো হ্যাঁ, আজকে, ভাই। ইনসেন গেম সেগমেন্ট। I never prepared for it. হ্যাঁ মানে কি শুনলাম, কি আর আমি এক্সপেরিয়েন্স করলাম। আমি স্পোর্টস দেখি না একদম। তাই না? আই এম ওয়ান অফ দোজ গাইজ যে আপনার কোনো ওটা- স্পোর্টস দেখি না। ঠিকই আছে ভাই। তাও ইব্রাহিমোভিচের নামটা জানি, তাই না? এইটুকু তো জানতে হবেই। হ্যাঁ হ্যাঁ, না, এটা আসলে জানাটা উচিত। বাট মানে দিস ওয়াজ আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং গেস দ্য স্টার এক্সপিরিয়েন্সেস ইন দ্য হিস্ট্রি অফ ওয়াটার শো, স্পেশালি লাস্ট রাউন্ড। দিস has been the longest one round of my life. But that's good. সমস্যা নাই। Yeah, I think you should make it a habit, তাই না? right? যে অডিয়েন্সরা পার্টিসিপেট করলে ভাই। Exactly, it gets Yeah. way more fun. Yeah, আমি একা একা বসে থাকলে এখানে দুইজন গেস্ট থাকলে এত মজা হতো অত না। মজা হতো না। এটা যেরকমটা হয়েছে, লকি খাই গেছিলাম কয়েকটা রাউন্ডে ভাই। তারপর এনিওয়ে, বাট স্পিকিং অফ লক খাওয়া, আমরা এখন একটা ভিডিও দেখবো। লেটস সি হোয়াট দ্য ভিডিও ইজ অ্যাবাউট। রাফা যদি ঠিক মতো সিরিয়াস থাকে 3 থেকে 5 বছর পরে, 3 থেকে 5 বছরের মাথায় বাংলাদেশের ব্যান্ড মিউজিক সিনারিও রুল করবে অ্যাভয়েড রাফা। এই যে আমি আজকে বলে দিচ্ছি। you. তো মানে এখানে এত সিনিয়র এবং এত লেজেন্ডারি একটা মিউজিশিয়ান, স্পেশালি সামওয়ান সো ক্লোজ টু ইউ, Yeah. এত কনফিডেন্স নিয়ে যখন বলতেছে যে ছোটবেলা থেকে দেখছো তো? ইউ উইল রুল দ্য সিন। কারণ আমি একটা মজার গল্প বলি। হ্যাঁ। সাজু ভাইকে তো সবাই চিনে, আর্টসেলের ড্রামার। উনি খুব মুখ কাটা মানুষ ছোটবেলা থেকে। উনি হচ্ছে গিয়ে, আমরা যখন ছোট ছিলাম তখন খুব কঠিন একটা গান বাজায় নামায় ধরো, মানে মাত্র স্টেজে ধরো বাজালাম। তারপরে সাজু ভাই অন্য যারা বড় ভাইদের কাছে যেতাম যে কেমন বাজিয়েছি, ওটা বলতো খুব ভালো বাজিয়েছো। আর সাজু ভাই ডিরেক্ট মুখের উপরে বলে দিত যে এটা পারো নাই, চেষ্টা করছো কেন। মানে উনি লিডিলি রেসপেক্ট দ্যাট। তো আমরা সিডনিতে, সাজু ভাই তখন সিডনি থাকে, আমি সুমন ভাই গেছি। সাজু ভাই আমাদেরকে ক্যানবেরা নিয়ে যাবে, প্রায় 3-4 ঘন্টার ড্রাইভ। তো গাড়িতে যাওয়ার পথে আমি আমার নিজের কিছু গান শুনেছি তাদের দুইজনকে। শোনার পরে সাজু ভাই সুমন ভাইকে বলতেছে, সুমন ভাই আপনি সাপ পালতেছেন কেন? কারণ উনি আমাকে মানে, বিকজ সাম অফ মাই সংস ওয়ার দিস সংস যেগুলো এখন এভরিবডি লাভস। মানে দ্য ফ্যাক্ট দ্যাট আমি অনেক ছোট থেকে মিউজিক করতেছি, অ্যান্ড কোনো একটা সময় আমি মিউজিশিয়ান হয়ে বড় মিউজিক হয়ে সুমন ভাইকে একটা কামড় দিব আর কি, দ্যাটস হোয়াট হি মেন্ট। বাট দ্য গুড পার্ট ইজ সুমন ভাই টুক দ্য হোল থিং ইন আ ভেরি নাইস ওয়ে। কারণ উনি আমাকে 16 বছর বয়স থেকে চিনে। সো হি ইজ পার্ট অফ দ্য রিজন যে আমি মিউজিশিয়ান হয়ে আজকে যে এই ক্যারেক্টারটা আসছে, এটার গ্রুমিং এর পিছনে সুমন ভাইয়ের হাত ছিল, কনসিয়াসলি অ্যান্ড অলসো সাবকনসিয়াসলি। সো অনেক কিছু তার থেকে শিখছি। সেই তো তারা 90s করছে যে জিনিসটা আমরা এখন করতেছি, তো অনেক রোড ম্যাপসের বেলায় হেল্প করছে। আর ইভেন দ্য ফ্যাক্ট দ্যাট এই ইন্টারভিউটার আগেও সুমন ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল, ই টোল্ড মি জাস্ট ওয়ান থিং, যে তুমি একটু ঠিক থাকো, কাজ মিউজিকের মেইন কাহিনীটা হচ্ছে ইউ ক্যানট গেট, মানে ওয়ার্ক করার সঙ্গে সঙ্গে একটানা করে যেতে হয়, থামানো যায় না, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। সো আমার বাবা মা দুজনেই মারা গেছে, এবার আমি কিন্তু মিউজিক করা থামাইনি। আমি যদি 1 বছর গ্যাপ নিতাম তাহলে আজকে এখানে থাকতাম না। এই 1 বছরের গ্যাপ would have taken a lot out of my life. So it really means a lot যে বড় ভাই has so much faith in me. বা যে ভিডিওটা কিন্তু প্রায় 3-4 বছর আগেরই মনে হয় অলরেডি। আমি তো রুল করতেছি না বাংলাদেশ ম্যান মিউজিক না, ইন্ডাস্ট্রি। আই ডোন্ট থিংক উই এগ্রি। আই থিঙ্ক মানে There is no such thing as ruling, Yeah. but yes, I have a lot of fans and আমি অনেক grateful এটার জন্য. So that means a lot. But you have had the opportunity to be groomed by different musicians. হ্যাঁ। মানে আমার কাছে মনে হয় যে এটা অনেক ইউনিক একটা অপরচুনিটি, and এটা স্কোপ যেটা আপনি নিজেও ইউটিলাইজ করে নিছেন। Yes. You have been in touch with people like Fuad bhai, হ্যাঁ। also Shuman bhai, also Shakib bhai. So you've seen
very different kind of musicians, and you've been closely in touch with them. Grooming এর দিক থেকে মিউজিকের সিনে কোন জিনিসটা ভালো কাজ করে and কোন জিনিসটা কাজ করে না? মানে let's say because music is all about that, right? Being groomed by your seniors and then Exactly. carrying a legacy. So আপনার এক্সপেরিয়েন্স থেকে what works and what doesn't work? এক একটা ব্যান্ডের এক এক রকম আইডিওলজি ফিলোসফি থাকে। অর্থহীনের ফিলোসফিটা ছিল হচ্ছে গিয়ে মিউজিক করবে মোর ফর ডুইং ইট ওয়েন দে ফিল লাইক ডুইং, মানে ব্যান্ড মেম্বারদের যখন মন চাবে, সুমন ভাই যখন ইচ্ছা হবে আচ্ছা আমরা এখন অ্যালবাম করব। আর অ্যালবামের গানগুলো করা হয়তো কখনোই ক্রাউডকে মাথায় বেশি চিন্তা না রেখে নিজেদের মানে আনন্দ পাওয়ার জন্য। তো গান করা হতো যে ঠিক আছে আমি আজকে এই গানে বেস ফাটায় ফেলবো, এই গানে তুমি ড্রাম বাজে ফাটায় ফেলবা। সো আমরা উই হ্যাড দ্যাট থিং। সো ওইখান থেকে হোয়াট আই লার্ন ইজ গিভ ইউর বেস্ট। আমি ধরো ফর এক্সাম্পল তুমি গিটার বাজাতে পারো, বাট গিটারের সার্টেন কিছু জিনিস তুমি ভালো বাজাতে পারো, ওইগুলোকেই যত পারো আর কি সামনে নিয়ে আসো, যেন মানুষ তোমার ওই স্কিল সেটটাই দেখতে পারে। অ্যান্ড দ্যাট ওয়ার্কস বিকজ এন্ড অফ দ্য ডে অর্থহীনের গান আগে যখন বাজাতাম তখন কিন্তু মানুষ আমাকে চিনতো না, বাট বলতো যে ড্রামার ড্রাম বাজিছে, আই লাইক দ্য ড্রামিং। বাট ফুয়াদ ভাইয়ের থেকে হোয়াট আই লার্ন ইজ কমার্শিয়ালাইজেশন। যখন গান বানানো হয়, টিল আই মেট ফুয়াদ ভাই, আমার মাথায় এটা ছিলই না কনসেপ্টটা যে গান বানালে মানুষ কেমনে পারসিভ করবে এটা নিয়ে চিন্তা করে গান বানানো। সো ফুয়াদ ভাই ওয়াজ অলওয়েজ ইনটু দ্যাট। তার মানে কনসেপ্টটাই ছিল হচ্ছে গিয়ে আমি একটা গান করব, ইট হ্যাজ টু বি লাইকড বাই আ লট অফ পিপল। সো ওই কমার্শিয়ালাইজেশনটা আমি তার থেকে শিখছি, যে জিনিসটা প্রীতমের মধ্যে আছে, উইচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট বিকজ ওয়েন হি মেক্স সংস হি নোজ দ্যাট মানুষের জন্য ওটা ভালো লাগে আর বেশি মানুষের ভালো লাগে। সো আই থিঙ্ক দুইটা মিলায় আমার যে গানগুলো মানুষের পছন্দ হয়, সো ওগুলো একদম পপ না, একটু ক্যারিকাচারও আছে আর কি, বাট আবার একটু পপও অ্যাট দ্য সেম টাইম। সো ইটস লাইক ললিপপ ইন হ্যাফ, মানে দুই সাইডেরই একটা ভালো ব্যালেন্স তৈরি হয়েছে। ইজ এন্ড অফ দ্য ডে মিউজিক ইজ বিজনেস। আর অর্থহীনে থাকা অবস্থায় আই ডিডন্ট লার্ন অ্যাবাউট মিউজিক বিজনেস বিকজ সবাই মিউজিক করতো শখের জন্য। ফুয়াদ ভাইয়ের সঙ্গে থাকার পরে আমি জিনিসটা শিখছি যে মিউজিক করে আমার খাইতে হবে, সো আমার মিউজিক করতেই হবে। অ্যান্ড ইদার ওয়ে এই যে আমাদের এই যে স্বাধীনতার যুদ্ধ গেল যে আমাদের দেশে, এই পুরো টাইমটার মধ্যে সব কিছুর মধ্যে আমার এই চিন্তাটাও ছিল যে আমি আবার গান আমার রিজিউম করতে হবে বিকজ মানুষ যদি নতুন গান না পায় তাহলে উইথ টাইম দে উইল ফরগেট অ্যাবাউট মি। সো আমার আরও রেগুলারলি মানে এপিসোডসের মতো আর কি, আই হ্যাভ টু কিপ মেকিং মোর। সো দিজ আর দ্য লেসন্স ইন আ নাটশেল। So that's wonderfully put. And speaking about Rafa bhai being in touch with different musicians, আমরা ঠিক ওই লাইনটা ধরে আমাদের সেকেন্ড গেম সেগমেন্ট আছে খেলবো with Rafa bhai, and we are calling this কার গান কে গায়। So we're gonna play কে গায় কার গান with Rafa. So the rules are very simple. আমরা পিছনে রাফার একটা গান আনবো, বাট গানটা গাইতে বলবো অন্য কোনো একটা মিউজিশিয়ানের ভয়েসে, and it will be randomly chosen. Let's see, 3, 2, 1. What song first? Okay, প্রথম গানটা হবে আনমনে ওয়ান, বাট কার মতো করে? In 3, 2, 1, কার গলায়? 3, 2, 1, let's reveal. জন কবির. আনমনে ওয়ান, but it's জন কবির. যখন চাঁদ ঘুমিয়ে পড়ে আধার আকাশটাকে ফেলে, জানি জেগে থাকি তোমার ছবি বুকে নিয়ে। কোরাসে যাই, দাঁড়াও চলো। মেঘের দেশে কি এখনো তুমি হারাও মনে, কবিতা কি লেখো এখনো আমায় ভেবে, মিষ্টি হাসি যখন তোমার এই শরীরে, আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আমনি। বাইরে ভাই, এই ছোটবেলা থেকে তো এক্সপেরিয়েন্স। জন ভাই গান তো ছোটবেলা থেকেই নকল করার চেষ্টা করে আসতেছি। Damn. বসে বসে গান গায় যে লোকটা। বসে বসে গান গাইছে লোকটা। ভাই এই এক্সপেরিয়েন্স তুমি কোন কনসার্টে বাবা বলো? বাবা কোথায় পাইছো? Okay. Yes. Let's reveal the second song. We're gonna do 3. Okay. কষ্ট। And কার মতো করে? 3, 2, 1.
কঠিন এটা, বাট লেটস সি। ডিফিকাল্ট। আকাশটা যেন নাই কেন, ফিরে যাবার কোনো ইচ্ছে নেই আমার। হার জিতা যেখানেই থাকুক, কেমন করে জানি সৃষ্টি হলো পথ চলে যাবার। তাও যেখানেই থাকো না কেন, আকাশ ঝলসানোই চাঁদ যদি দৃষ্টি কেড়ে নেয়, ক্ষণিকের জন্য আমাকে মনে করতে চেও না ভুলে। যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস, হারিয়ে যাওয়ার নেই কোনো বাধা। আর হবে না, এইটুকুই। গুরুর গান যতখানি পসিবল। ভাই, ইটস সো গুড, রাইট? আই মিন ভাই, কি যে একটা। Okay, this is going to be the last song, and let's see. The last song is. Okay, and car voice. ধরো যদি এমন হয় বিরাট কোনো শূন্য মাঠে, অবাক চোখে দেখলে একা দাঁড়িয়ে তুমি, আকাশটাতে নীল নেই, মৃত ডালে সবুজ নেই। এত নিয়ের ভিড়ে আমার পড়বে মনে, নাকি ভাবলে সুমন ভাই গলা নকল করা যায় না, তাই না? Round of অনেক applause, কঠিন, Ahmed. চেষ্টা করে পালাম না। ওবায়দুল কাদেরেরটা করা যায়, সুমন ভাইয়েরটা করা যায় না। আসলেই তো এটাই তো কাজে তারা বলি। আমি আকাশ পাঠাবো তোমার মনে, আকাশ। It's about time we make fun like that. Round of applause for Rafa! Thank you. ভাই, আরেকটা রাউন্ড আমরা পরে করব। অ্যাকচুয়ালি এর পরের রাউন্ডটা যেটা ছিল সেটা হচ্ছে হালকা অ্যাডভান্টেজ নেওয়া অফ দ্য ফ্যাক্ট দ্যাট রাফা ভাই ইজ হিয়ার। এর জন্য আগে সরি, বাট দেন problem. স্টিল উই উইল ডু ইট। দুইটা লাইন হলো। ওকে, সো লেটস সি দ্য নেক্সট সং কি ছিল এন্ড কার মতো করে। এটা আসলে করা উচিত না, তারপর করতেছি। আমি আকাশ পাঠাবো এন্ড কার মতো করে, লেটস সি। তোমরা এখনই এটা চেঞ্জ করে ওবায়দুল কাদের ছবি দাও and name him অ্যাভয়েডুল কাদের। এই আমরা কি এটা করব? অলরেডি গেয়ে ফেলছি না, ওইটাই বসাই দিও। হ্যাঁ, ওটা বসাই দিও। Nothing is better than singing songs in the voice of ওবায়দুল কাদের। ভাই, কি যে দেখলাম আজকে। But I can sing, I definitely, since you guys are here, why not? আমার খোলা আকাশ তোমার অপেক্ষায়, কত মেঘ বয়ে যায়, আসবে তুমি আবার আমার মনের বারান্দায়। তোমার অবাক সময় কেটে যায়, আবার আসবে তুমি আমার
তো ভাই অনেক জোরে একটা রাউন্ড অফ অ্যাপ্লজ ফর রাফা। I mean, these are moments to live for. আমার কাছে মনে হয় যে মানে হোস্ট হিসেবে এখানে বসে থাকার মধ্যে I have sometimes খুবই rememberable moments and this Obviously, is because definitely you're the one who's making this. না ভাই, but then আমি ছোটবেলা the থেকে magic. কিন্তু ডেইলি শোজ যেগুলো বাইরের, Yeah. তুমি সিমসনস বলো, যত বড় মুভি স্টার আর্টিস্ট থাকুক, ওরা কিন্তু লেটারম্যান শো, তারপরে জিমি ফ্যালন, ওদের শোতে যাওয়ার পরে কিন্তু ওদের যে প্রমোশনটা হয়, স্পেশালি মিউজিকে, আই এম নট কিডিং, বাসায় গিয়ে প্লিজ ডু লুক, ওই বাইরের যেসব ট্রেভার নোয়া একটা শো করে, ওরা কিন্তু নিউজ নিয়ে কথা বলে, পলিটিক্স নিয়ে কথা বলে, সব কিছু করার পরে লাস্টে এরকমই স্টেজের পাশে একটা স্টেজ থাকে যেখানে একটা আর্টিস্টকে ও প্রমোট করে, নতুন একটা আর্টিস্ট। ওই আর্টিস্টের গুলোর মধ্যে কে কে ছিল? কানিয়া ওয়েস্ট ছিল। ডেভ চ্যাপেল প্রমোটেড কানিয়া ওয়েস্ট ইন হিজ শোজ। সো আই রিয়েলি হোপ তুমি তোমার শো ওইদিকে নিয়ে যেতে পারো কোনো একটা দিন, যেখানে ওয়াটার শোতে এত ফলোয়ার্স থাকবে যে ইয়াং একটা মিউজিশিয়ান যদি এসে এখানে একুস্টিকে গান গেয়ে যায়, পরের দিন হিল হ্যাভ আ মিলিয়ন রেকর্ড ডিল। ভাই absolutely. That's the Absolutely. I mean, the fact that artists like you consider this to be a platform like that, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা honor and we have been trying, and with your support definitely Yeah, it we will try our definitely level is. best This to is the go first of its kind, and this will always be a legendary show. It already is. Thank you so much, So, bhai. big Credits to round the of whole applause team. for Rafsan. Bhai, to the whole team. And also the whole To team. my lovely team, they are the ones making this possible. So that was our second game segment. We'll have one last game segment, but তার আগে রাফা ভাইয়ের কাছে যে কোয়েশ্চেন করতে চাই সেটা হচ্ছে, because you have a guitar in your hand, so বাংলাদেশে অনেক মানুষের জীবনে একটা জিনিস হয় যে we buy our first guitar ক্লাস 5-6 এর দিকে, এবং তারপর আমরা কিছুদিন বাজাই তারপর হচ্ছে গিয়ে আলমারিতে রেখে দিই, and সবার বাসায় একটা করে গিটার থাকে। What was your first guitar memory এবং how did you utilize it? আমার ফার্স্ট গিটার মেমোরি হচ্ছে গিয়ে, আমার ভাইয়ের একটা গিটার ছিল যেটা তার এত উঁচুতে থাকতো, সো আমি হাতটা ভিতর দিয়ে নিয়ে যেতে পারতাম। সো আমার ভাইয়া ভালো স্টুডেন্ট, সেন্ট জোসেফ নটার ডেমের ছেলে, বাট ও তখন মেডিসিনে জয়েন করে, ইজ এ ডক্টর। সো মেডিসিন পড়ার আগে ও 1 বছর ব্যান্ড করছিল, মানে ব্যান্ড করতে গিয়ে ওর পড়াশোনা একটু আওলায় গেছিল। সো বাপ মা ওটাকে ওভাবে নিছে যে মিউজিক সব দোষ। সো ওর মিউজিক করার বন্ধ থাকতো, অত বড়, আর আমাকে করতে অ্যালাউ করতো না। সো আমার ছোটবেলা থেকে আই ওয়ান্টেড টু বি এ ফুটবল প্লেয়ার। আমার খুব ভালো, মানে খুব স্পোর্টস ভালো লাগতো। তারপর আমার পরপর 2বার টাইফয়েড হয়। আমি ক্লাস 9-এ 6 মাস বাসায় ছিলাম, স্কুলে যেতে পারিনি, কারণ আমার এত অসুখ ছিল। অসুখের পরে আমি যখন সুস্থ হয়েছি, তখন আমার ভাইয়েরা তার আগে জ্যাম করতো তার ফ্রেন্ডরা মিলে, বাট তখন যখন সুস্থ হয়েছি তখন আমি আমার ভাইয়ের গিটারটা তুলে নিয়ে আই ওয়াজ জাস্ট টুইঙ্কিং উইথ ইট। সো তখন ওয়াজ লাইক, আচ্ছা ফাইনালি তোমার ইন্টারেস্ট আসছে। সো দেন হি স্টার্টেড টিচিং মি গিটার। সো আমাকে প্রথম কয়েকটা কর্ড শিখায়, বলছে এই কর্ডগুলো বাজাও, শিখো। সো ওইখান থেকে শুরু এখন পর্যন্ত ওই যে ইন্টারেস্টটা তৈরি হয় লাইফে, যে না আমি মিউজিক করব, মিউজিক। সো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স উইথ গিটার হচ্ছে গিয়ে ওই বাজে গিটারটাই আমি লুকায় ছাদের সিঁড়ির ঘরের উপরে গিয়ে বসে বাজাইতাম। এভাবে আমি 4-5টা কর্ড শিখছি। একটু বাজানোর পরে একদিন ভাই আমার বাপ ওটা পাইছে, আর লাথি মেরে গিটারটা ভাঙে ফেলছে। অ্যাজ ভেরি টিপিক্যাল স্টোরি, বাট আমার এটা খুব ভালো লাগে যে গিটারটা খুব বাজে ছিল। দ্য ফ্যাক্ট দ্যাট সে ভাঙছে, আই এম রিয়েলি হ্যাপি দ্যাট ওই গিটারটা ভাঙছে, নাহলে আজকেও দেখা যেত ওই গিটারই বাজিয়েছে। জঘন্য গিটারটা একটা, মানে এত উঁচু, নষ্ট। নোবডি শুড লার্ন ইন এ গিটার লাইক দ্যাট। সবার একটা ভালো, এখন কম দামে ভালো গিটার পাওয়া যায়। Right. সো দ্য স্টোরি ইজ, আমাদের যেহেতু আমাদের অনেক ব্যারিয়ার্স থাকে মিউজিশিয়ান হইতে, ইভেন দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর ডুইং দিস, ইটস নট লাইক আমরা ছোটো থেকে ওই গ্রুমিংটা পাইছি। সো ওই ব্যারিয়ারটা পার করে যাওয়ার পরে ভালো লাগে যে আই পাস থ্রু ইট, বাট নোবডি শুড গো থ্রু ইট। আর অনেক বাচ্চা আছে যাদেরকে ছোটোবেলায় গিটার দিয়ে দেওয়া হয়েছে, বাট ওরা কখনো গিটার বাজায় নেই। এটা শখের ব্যাপার। লাইক ইউ সেড, যারা তোমার বাসায় গিটার কিছুদিন বাজায় রেখে দেয়, মেবি এটাও হইতে পারে যে ওর হয়তো আসলে মন থেকে গিটার বাজানোর ইচ্ছাটা ছিল না। হি ইজ ডেফিনেটলি, অর শি ইজ ডেফিনেটলি ডুইং সামথিং যেটা ওর ভালো লাগে, অ্যান্ড ও ঠিকই ওর দুনিয়া কাঁপায় দিচ্ছে ওটা করে। That's wonderfully put. But আমরা as always প্রত্যেকটা এপিসোডে একটা কোয়েশ্চেন করি যেটা স্কিটোর ফেসবুক পেজে থাকে, and we want to listen from you. So স্কিটোর ফেসবুক পেজে গিয়ে participate in this pro quiz from Skito, which is তোমার ফার্স্ট গিটারের মেমরিটা আমাদেরকে জানাও। We will go through all the comments, এবং বেস্ট কমেন্টটা যেটা ডেফিনেটলি আমরা রাফা ভাইকে দিয়েও জাজ করাবো, will get a special extra খাতির মার্কা gift from Skito. So go to Facebook page of Skito and let us know your first guitar memory. But I really hope যে যারাই ফার্স্ট গিটার হোক, ফার্স্ট পেইন্ট ব্রাশ হোক, ফার্স্ট পিয়ানো হোক, ফার্স্ট ফুটবল লেসন হোক, হোয়াট এভার ইট ইজ, বাংলাদেশে আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ফ্লারিশ করা অনেক অনেক দরকার। অ্যান্ড যেটাই করি না কেন সেটা যাতে আসলে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট পাই, সেটা ফ্রেন্ডদের থেকে হোক, প্যারেন্টসদের থেকে হোক, ভাই বোনের থেকে হোক, লেটস মেক শিওর উই ডু দ্যাট। তাহলে আসলে আমরা আরও অনেক রাফা পাবো
অ্যান্ড আমাদের মিউজিক সিনের মতো প্রত্যেকটা কালচারাল সিন উইল বি মাচ মাচ মোর রিচ অ্যান্ড আমাদের বাংলাদেশের ম্যাপটাকে আসলে আমরা কালচারালি আরো অনেক স্ট্রংলি স্ট্যাবলিশ করতে পারবো Yeah. in front of the whole world. So, with the hope of that, we were going to play our last and final game segment of the night. যে গেম সেগমেন্ট আমরা ক্রাফটি করেছি সো দ্যাট আমাদের আজকের অডিয়েন্স এন্ড আমরা সবাই একসাথে অনেকগুলা গান গাইতে পারি যেটা অ্যাভয়েড রাফার গান না। সো দিস গেম সেগমেন্ট ইজ গোইং টু বি কল্ড পার্লে গাও। So we're going to play Parle Gun with Rafa. Rules are going to be very simple. আমরা এমন কতগুলা গান এখানে নিয়ে আসবো যেটা রাফা ভাই ইউজুয়ালি গায় না, যেটা আমাদের সবার অনেক পরিচিত। আমরা দেখবো যে রাফা ভাই ওই গানগুলো ধরতে পারে কিনা বা গাইতে পারে কিনা যখন ওগুলা মাঝখান থেকে গাওয়া হয়। And for that, I'm going to invite on stage আমাদের Water Show special music team. So can we invite the music team on stage so that we can create the atmosphere? So we have our team on stage. Woo! So literally we have Akash because Akash pathaise Rafa bhai. He was one of the participants in Airtel Yellow platform. We have Zoa who's also a wonderful musician. We have Omkar who plays for Coke Studio and baki দুজনকে আমরা জোর করে ধরে নিয়ে আসছি because they are volunteers of Water Show. তোমরা পিছনে চলে আসো, আমার দুই পাশে দুজন আসো। Yes. এই পাশে একজন, এই পাশে একজন। Okay. All right, ladies and gentlemen, we're going to play Parle Gun with Cap Kollan Somiti. Yes, and we have our vocalist, Mr. Rafa. So we have put together a band here. First of all, on percussions, we have Ontor. Ontor, এটা বললে কিছুটা বাজাইতে হয়, ট্রট করে কিছুটা বাজাইতে হয়। All right, on supporting vocals, we have Zoa. And in guitar and supporting vocals, we have Akash. And last but not the least, আমার দুই পাশে আছে Wingmans. Game is going to be very simple. The band will play very popular but humorous songs. Not humorous. The band will play very popular songs but not Rafar গান. So আজকে রাফা ভাইয়ের কাজ হবে এই গানগুলাকে বিভিন্ন জায়গা থেকে স্টার্ট করলে উনি ধরতে পারে কিনা বা গাইতে পারে কিনা। We will sing all together. This is going to be a special memory for Water Show. Let's start with the first song. 3, 2, 1. মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি যত খুশি গালাগালি করো লাগে ভালো মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি যত খুশি গালাগালি করো লাগে ভালো আমাকে সাথে নিয়ে চলো না মিষ্টি করে তুমি বলো না তোমাকে যে আমি ভালোবাসি গিটার বাজাও, আমি জানি এটা। I love you চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে হার মানেছে দিনের আলো রাখলে তোমার লাগে আরো ভালো চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে হার মেনেছে দিনের আলো রাখলে তোমায় লাগে আলো ভালো অলরাইট, এবার আমরা চ্যালেঞ্জটা আরেকটু উপরের লেভেলে নিব। চুমকি থেকে আমরা যাচ্ছি আরেকজনের দিকে। লেটস ডু দিস। রূপার ঝুমুর বাজে তালে তালে বাঁকা চোখে চেয়ে চেয়ে নদীর ঘাটে চলে পায়ে তার রূপার নুপুর চলে তালে তালে বাঁকা চোখে চেয়ে চেয়ে নদীর ঘাটে চলে খাইরুল্লো তোর লম্বা মাথার কেশ রাতের হাসি দিয়া পাগল করলি দেশ খায়রুল্লো তোর লম্বা মাথার কেশ চিরতাতের হাসি দিয়া পাগল করলি দেশ চালাও, তোমরা চালাও। You are getting to experience. wanted to listen this song from his voice. হ্যাঁ, রাফা ভাই কাভারিং মমতাজ। শুনছি এগুলো, শুনছি, বাট কখনো গাওয়া হয় নাই, লিরিক নাই। এটাই খ্যাপ মারার, এটাই সবচেয়ে পাওয়ারফুল জিনিস যে কোনো সময় ইটস মাই লাইফ গাইতে হয়, যে কোনো জায়গায়। অলরাইট, we're going to do the last song. বন্ধু যখন বউ লইয়া আমার
যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া তখন কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আহা এটা তো জোস গানে। বুকটা আসলে ফাইটটা গেল, বুকটা ভরে গেল আমাদের, বিকজ দিস ইজ সামথিং দ্যাট ইজ হ্যাপেনিং, যেটা আমি আমার ওয়াইল্ডেস্ট ড্রিমেও দেখি নাই। আই এম শিওর তোমরাও দেখো নাই। এন্ড তোমরা যখন এটাকে রিল বানাবা তখন ভালো করে বানাও। লাস্ট সং ফর দ্য নাইট। আমরা একটি গান গেতে গেতে আজকে শো থেকে বিদায় নিচ্ছি। আপনাদের কাছ থেকে যাবার আগে বলতে চাই যে অন আ সিরিয়াস নোট, যে when we have people like রাফা ভাই, you know যে you are bound to have a good time. যে কোনো ইমোশন, যে কোনো মেমরি, যে কোনো হার্ড টাইম or good time in life to deal with, when we have musicians like him, you know that the power of music comes to life, the power of music heals, the power of music inspires, the power of music stands for people when it needs to stand for people. So can we all give a huge round of applause once again to Rafa bhai for doing this for us. থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ, দিস মিনস আ লট। আর কখনো যদি মন টন বেশি খারাপ লাগে আমাদের ফেসবুক পেজে চলে আসবেন, এসে মন ভরে গালি দিয়ে চলে যাবেন, কিছু আসা যাবে না, এটা তো আমাদেরও আপনাদেরও কিছু আসা যাবে না। না না, অ্যাবসলিউটলি নট। অ্যান্ড পার্টিকুলারলি আমরা দেখছি যে লাস্ট পরপর দুইবার যখন আমাদের দেশ আসলে খুবই ডিফিকাল্ট দুটো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, দ্য ব্যান্ড অ্যাভয়েড রাফা হ্যাজ বিন ডুইং দেয়ার বেস্ট, দেয়ার অ্যাবসলিউট বেস্ট, পারফর্মিং ইন মাল্টিপল কনসার্টস to raise donations for the flood affected people. So আমরা অনেক জোরে একটা তালি দেই for that approach from Rafa bhai. But at the same time, I also want to tell people, musicians depend on music for their livelihood. So we should also think about the fact যে আসলে যখন আমরা মিউজিশিয়ানদেরকে সাপোর্ট করি, ওনাদের গান শুনি, যেই প্ল্যাটফর্মে আমরা আমাদের কন্ট্রিবিউশন রাখতে পারি to take their art form to the next level, যেই কনসার্টে আসলে আমরা টিকিটটা কিনে ঢুকতে পারি, সেখানে আসলে টিকিট ছাড়া ঢোকার জন্য চেষ্টা না করি, let's do our part for the music community as well, so that they live like artists and they can create art that we all need from them. So thank you so much once again, Rafa bhai. If you want to থ্যাংক add. ইউ, দিস মিনস আ লট, কাজ মিউজিক একটা প্রফেশন। আমি যেরকম পুরাটাই লাইফে মিউজিক করি আর কিছু করতে পারিও না, তো আমি অন্য কোনো ব্যাংকের দারোয়ান হওয়ার যোগ্যতাও আমার নাই, তো আমার মিউজিশিয়ানই হইতে থাকতে হবে। আর যদি ইফ ইউ গাইজ ডোন্ট সাপোর্ট মিউজিক অ্যান্ড ইফ ইউ ডোন্ট টেক মিউজিক সিরিয়াসলি, তাহলে খুব সুন কিন্তু মিউজিশিয়ানদের খাওয়ানোর জন্য চ্যারিটি কনসার্ট করতে হবে, ওটা কিন্তু আরও বড় ঝামেলা। সো ইটস বেটার দ্যাট ইউ নো উইথ সাপোর্ট মিউজিক আর্টস, যারা ছবি আঁকে তারাও টাকা কামায়, তাদের বাসার ভাড়া দেয়। সো লেটস হোপ আমরা এই জিনিসটাকে সোসাইটিতে নর্মালাইজ করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Thank you, Rafa bhai. On that note, আমাদের Parlay On segmented last and final song, যেটার সাথে we also saying goodbye and good night. দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। ও আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। Thank you so much. Thank you. Goodbye and good night from this special episode featuring Albert Rafa. Bye bye. Thank you.